জ্ঞানের দ্বারাই মুক্তির প্রাপ্তি হয়। কয়েক বছর আগে গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে এমন শিক্ষা কেন দিয়েছিলেন, সেই কথাই জানব আজকের এই কাহিনীর মাধ্যমে। তো চলুন কাহিনী শুরু করা যাক। একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে কুঠিরে বসেছিলেন, আর জ্ঞান চর্চার বিষয় আরম্ভ ছিল। শিষ্যদের কথা অনুসারে তিনি একটি কাহিনী আরম্ভ করেন। সমীর নামের একটি জল্লাদ মগধ রাজ্যের মহলের পিছনে একটি ছোট ঝুপড়িতে থাকত। সে মগধ রাজ্যের জল্লাদ ছিল। সারা জীবন দোষীদেরকে ফাঁসি দেওয়ার কাজে তার কেটে যায়। এখন তার বয়স 60 বছর হয়ে গিয়েছিল। সমীর এখন রাজকীয় কাজের থেকে মুক্তি পেয়েছিল। এই জন্য সে তার অন্তিম জীবন তার বাড়িতে কাটাচ্ছিল। নিজের জীবনকালে করা সব ঘটনাকে মনে করে সে অনুশোচনা করতে থাকত যে আমার হাতে এত জীব হত্যা হয়েছে। এই চিন্তাভাবনা করতে করতে স্নান করে তৈরি হয়ে যেই সে খাবার খাওয়ার জন্য বসে, তখন দরজায় একটি আওয়াজ আসে। সমীর বাইরে বেরিয়ে দেখে যে একটি ভিক্ষুক তার দ্বারে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক বছর তপস্যা করে উঠে এসেছে আর তার অনেক ক্ষুধা পেয়েছে। তখন সমীর তাড়াতাড়ি যে ভোজন তার জন্য ছিল সেটা সে ভিক্ষুককে সমর্পিত করে দেয়। ভিক্ষুকের ক্ষুধা শান্ত হয়ে যায়। ভিক্ষুক প্রসন্ন হয়। ভোজনের পর ভিক্ষুক আর সমীর দুজনে বসেছিল। তখন সমীর তার জীবনে করা সব কাজকে ভিক্ষুকের সামনে প্রকট করে। সমীর বলে যে সে রাজকীয় সেবার সময় অনেক কয়েদিকে অথবা অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই কারণে আমার নিজের ওপর অপরাধ বোধ হয়। অনুশোচনার ভাবনায় সবসময় গ্রস্ত থাকি। ভিক্ষুক অনেক শান্ত ভাবনার সাথে সমীরের সব কথা শুনছিল আর থেকে থেকে হাসছিল। তার জীবনের প্রত্যেক ঘটনাকে ভিক্ষুকের সামনে রাখে। সমীরের সব কথা সমাপ্ত হওয়ার পর ভিক্ষুক তাকে 2 হাত দিয়ে ওঠায় আর বুকে জড়িয়ে ধরে আর বলে যে, বৎস, তুমি কি এই সব কাজ স্বয়ং থেকে করেছ, না কারোর আদেশের কারণে করেছ? সমীর বলে যে দোষী প্রমাণিত হওয়ার পর রাজার আদেশে আমি তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছি। তখন ওই ভিক্ষুক বলে যে, তাহলে তুমি দোষী কিভাবে? তুমি তো তোমার স্বামীর আদেশের কথা পালন করেছ। এমনটা বলে ওই ভিক্ষুক সমীরকে ধর্মের উপদেশ শোনায়। উপদেশ পূর্ণ করে ভিক্ষুক ফিরে যায়। সমীর যেই ভিক্ষুককে বিদায় দিয়ে ফিরে আসে তার মৃত্যু হয়ে যায়, তার মুক্তি প্রাপ্ত হয়। কাহিনী সমাপ্ত করে মহাত্মা বুদ্ধ শান্ত হয়ে যান। মহাত্মা বুদ্ধের শিষ্য এই পুরো ঘটনাকে ধ্যান দিয়ে শুনছিলেন। সে মহাত্মা বুদ্ধের কাছে জিজ্ঞাসা করে, বুদ্ধ, যে জীবনভর অনেক হত্যা করেছিল সে মুক্তি কিভাবে প্রাপ্ত করতে পারে? তখন মহাত্মা বুদ্ধ হাসে আর তার শিষ্যকে বোঝায় যে জীবনে প্রথমবার জ্ঞানের প্রাপ্তি করেছে, শেষ সময় যার নিকটে জ্ঞানের শব্দ তার কানে পৌঁছেছে সে মুক্তি প্রাপ্তি করে নেয়। বুদ্ধ বলে, হাজার হাজার শব্দের উপদেশ ব্যর্থ যত সময় ব্যক্তির মন শান্ত না হয়। মন শান্ত হলে একটি শব্দের দ্বারাও মুক্তিপ্রাপ্তি হতে পারে। তো চলুন বন্ধুরা, গৌতম বুদ্ধের দ্বিতীয় কাহিনী আরম্ভ করা যাক। অনেক সময় আগের কথা। মহাত্মা বুদ্ধ তার শিষ্যদের সাথে মগধে এসেছিলেন। সেখানে চন্দসা নামের একটি মুচি গ্রামের বাইরে তার কুঠির বানিয়ে থাকত। তার পরিবারে তার স্ত্রী আর তার 4টি বাচ্চা থাকত। চন্দসার কুঠিরের বাইরে একটি বড় পুকুর ছিল, যেখানে বৃষ্টির জল জমা হতো। চন্দসা সকালে উঠে যখন পুকুরে যায় তখন সে একটি কমলের পুষ্প দেখতে পায়, যেটা দিব্য ছিল। চন্দসা তার স্ত্রী ফুলরীকে ওই ব্যাপারে বলে। ফুলরী শান্ত স্বভাবের ছিল আর পতিব্রতাও ছিল। তখন সে বলে, মহাত্মা বুদ্ধ এখানে এসেছেন। হয়তো তিনি এই স্থানের পাশ দিয়ে গিয়েছেন, যার জন্য এই ফুল ফুটেছে। চন্দসার মনে ধনী হওয়ার ইচ্ছা জাগে। তখন সে তাড়াতাড়ি পুকুরে ঝাঁপ দেয় আর ওই পুষ্পকে তুলে নিয়ে আসে আর তার স্ত্রীকে বলে যে, আমি এই পুষ্প রাজাকে দিয়ে তার বদলে অনেক মূল্য প্রাপ্ত করব আর আমরা আমাদের জীবন আরামে কাটাবো। ফুলরী বলে, এটা তো ভালো কথা, এই পুষ্প আমাদের কোনো কাজের না। চন্দসা বলে, ঠিক আছে, আমি এটা রাজাকে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। এটা বলে সে তাড়াতাড়ি রাজমহলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
চন্দ্রসাকে দ্রুত রাস্তা দিয়ে যেতে একটি ব্যবসায়ী দেখে। তার হাতে দিব্য পুষ্প দেখে ব্যবসায়ীর মনে ওই পুষ্পকে প্রাপ্ত করার ইচ্ছা জাগে। ব্যবসায়ী আওয়াজ দিয়ে চন্দ্রসাকে তার কাছে ডাকে আর ওই পুষ্পের মূল্য জিজ্ঞাসা করে। ব্যবসায়ী ওই পুষ্পের মূল্য 2টি স্বর্ণমুদ্রা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু শেষে চন্দ্রসা চিন্তা করে যে ব্যবসায়ী যখন এই পুষ্পের মূল্য 2টি স্বর্ণমুদ্রা দিচ্ছে, তাহলে রাজা অবশ্যই এটার অধিক মূল্য দেবে। তখন চন্দ্রসা পথে দেরি না করে তাড়াতাড়ি রাজমহলের দিকে এগিয়ে যায়। পথে সে রাজা রত্নেশকে আসতে দেখে। চন্দ্রসা ওই পুষ্প রাজাকে দেখায়। রাজা ওই পুষ্পের মূল্য 5টি স্বর্ণমুদ্রা দিতে প্রস্তুত হয়ে যায়। চন্দ্রসা চিন্তায় পড়ে যায়, এই পুষ্পের মধ্যে এমন কি আছে, এমন কি বিশেষত্ব আছে যে রাজা আর ওই ব্যবসায়ী এটাকে প্রাপ্ত করতে চায়। আর আমার কাছে এই পুষ্প আছে যার প্রয়োগ আর মূল্য আমি জানি না, যে এটা কতটা মূল্যবান, এটার জ্ঞান আমার নেই। তখন এই কথা চিন্তা করে চন্দ্রসা রাজাকেও মানা করে দেয়। তখন সে মহাত্মা বুদ্ধের স্মরণে পৌঁছে যায়। সে মহাত্মা বুদ্ধের চরণে পড়ে ওই পুষ্প ওনাকে সমর্পিত করে দেয়। বুদ্ধের স্মরণে সংরক্ষণ চায়। মহাত্মা বুদ্ধ চন্দ্রসাকে উঠিয়ে তার হৃদয়ে লাগিয়ে নেয় আর তাকে ওনার স্মরণে নিয়ে নেয়। চন্দ্রসা জ্ঞান প্রাপ্ত করে। তারপর সে তার সমাজে জ্ঞানের মাধ্যমে সমাজের পীড়া মেটানোর চেষ্টা করে আর আজীবন মহাত্মা বুদ্ধের শিষ্য হয়ে যায়। গৌতম বুদ্ধ সমাজের উন্নতির কথা তথা আধ্যাত্মিকতার দিকে ধ্যান আকর্ষণ করার জন্য জীবনের পরম উদ্দেশ্যকে সমাজের ভিতরে সাক্ষাৎকার করায়। চলুন বন্ধুরা, এবার গৌতম বুদ্ধের 3য় কাহিনী আরম্ভ করা যাক। 3য় কাহিনী, গৌতম বুদ্ধ আর একটি শিকারী। অনেক সময় আগের কথা, মহাত্মা বুদ্ধ ওনার তপস্যায় লীন ছিলেন। তখন একটি শিকারী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর বুদ্ধকে দেখে চিনে ফেলে। শিকারী মহাত্মা বুদ্ধের ব্যাপারে অনেক কথা শুনেছিলেন, কিন্তু সে মহাত্মা বুদ্ধের গুণগানে সন্তুষ্ট ছিল না। সে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে। শিকারী প্রথমে গৌতম বুদ্ধকে একটি ছোট পাথর ছুঁড়ে মারে। মহাত্মা বুদ্ধ কোনো প্রতিক্রিয়া দেন না। তিনি বিশ্বাস করেন যে শরীরে আঘাত লাগে, আত্মায় নয়। অর্থাৎ শিকারীর দ্বারা ছোড়া পাথরে শরীর কষ্ট পেয়েছে, কিন্তু আত্মা নয়। পাথর ছুঁড়ে মারলে শরীরের কষ্ট হয়, কিন্তু আত্মার নয়। শিকারী কিছু সময় চিন্তা করতে থাকে যে মহাত্মা বুদ্ধ প্রতিক্রিয়া দেবেন। মহাত্মা বুদ্ধ তিনি তার তপস্যায় লীন ছিলেন, তিনি কোনো প্রতিক্রিয়া দেন না। ওই শিকারী আবার পাথর ছোড়ে। ওই পাথর মহাত্মা বুদ্ধের চোখের ওপরে লাগে আর ওই জায়গা থেকে রক্ত পড়তে থাকে। মহাত্মা বুদ্ধের অনুভব হয় যে ওনার শরীর থেকে রক্ত পড়ছে, কিন্তু তিনি তারপরও ওনার তপস্যা থেকে ওঠেন না। তখন শিকারী ক্রোধিত হয়ে যায়। সে পুনরায় একটি পাথর মহাত্মা বুদ্ধের দিকে ছোড়ে। মহাত্মা বুদ্ধের শরীর থেকে এখন অধিক রক্ত বের হচ্ছিল। তিনি এতটা কষ্ট অনুভব করেন যে মহাত্মা বুদ্ধের চোখ দিয়ে জল পড়তে থাকে। শিকারী মহাত্মা বুদ্ধের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আপনাকে যখন আমি পাথর ছুঁড়ে মেরেছি, আপনি কোনো প্রতিক্রিয়া দেননি। মহাত্মা বুদ্ধ অনেক সরলতার সাথে বলে, কারণ এটার থেকে আমার শরীরের কষ্ট হয়েছে, মন মস্তিষ্কের ওপর নয়। শিকারী অবাক হয়ে যায়। তখন সে বুদ্ধকে জিজ্ঞাসা করে, তাহলে আপনার চোখ দিয়ে জল কেন পড়ছে? তখন মহাত্মা বুদ্ধ বলেন, তোমার দ্বারা করা অনুচিত কাজের পরিণতির কথা চিন্তা করে আমার আত্মা কাঁদছে। তুমি কত বড় পাপ করেছ, তোমার কেমন শাস্তি হবে। বুদ্ধের এই কথা শুনে শিকারী বুদ্ধের চরণে মাথা নত করে, ওনার কাছে ক্ষমা প্রার্থনা করে। মহাত্মা বুদ্ধ ক্ষমাশীল ব্যক্তি ছিলেন। তিনি তৎক্ষণাৎই শিকারীকে ক্ষমা করে দেন আর আশীর্বাদ দেন। ওই শিকারী মহাত্মা বুদ্ধের আশীর্বাদ পেয়ে একটি মহান বড় শিকারী আর একটি মহান ব্যক্তি আর সাধকের রূপে নিজের জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, চতুর্থ কাহিনী আরম্ভ কিছুটা এভাবে হয়। রাজা অজাতশত্রুর রাজ্য অনেক ভালোভাবে চলছিল, কিন্তু বলা হয় না সময় সব সময় একরকম থাকে না। এরকমটাই রাজা অজাতশত্রুর সাথে হয়। রাজা অনেক মুশকিলে ঘিরে যায়, আর ওই মুশকিল থেকে তিনি বাইরে বের হয়ে আসতে পারছিলেন না। তিনি অনেক যুক্তি, অনেক পরিকল্পনা বানান, কিন্তু সেগুলো অসফল হয়। একদিন তার সাক্ষাৎ একটি তান্ত্রিকের সাথে হয়। রাজা ওই তান্ত্রিককে
তার মুশকিলের কথা বলে। তান্ত্রিক রাজার কথা ধ্যান দিয়ে শোনে। তারপর সে একটি উপায় বলে। তান্ত্রিক বলে, আপনাকে পশু বলি দিতে হবে, তখনই আপনার মুশকিলের সমাধান হবে। এটা শুনে রাজা অনেক চিন্তায় পড়ে যায়। কিন্তু যখন তিনি কোনো রাস্তা না দেখতে পান, তখন তিনি তান্ত্রিকের কথা মেনে নেন। তান্ত্রিকের কথা অনুসারে একটি বড় অনুষ্ঠান করা হয়। পশুদেরকে একটি ময়দানে বলি দেওয়ার জন্য বেঁধে দেওয়া হয়। সংযোগবশত তথাগত গৌতম বুদ্ধ ওই সময় রাজার নগরে পৌঁছায়। তিনি ওই স্থান থেকে যাচ্ছিলেন যেখানে রাজা ওই অনুষ্ঠান করছিলেন। মহাত্মা বুদ্ধ দেখেন নির্দোষ পশুদেরকে বলি দেওয়া হবে। তখন তিনি রাজার কাছে যান আর বলেন, রাজন, আপনি নির্দোষ পশুদেরকে কেন মারতে চাচ্ছেন? রাজা বলে, বুদ্ধ, আমি তাদেরকে মারতে নয়, আমি এই রাজ্যের মঙ্গলের জন্য তাদের বলি দিতে যাচ্ছি, যার জন্য পুরো রাজ্যের কল্যাণ হবে। মহাত্মা বুদ্ধ বলেন, কোনো নির্দোষ জীবের হত্যা করলে কি কারো ভালো হতে পারে? কিছুক্ষণ থেমে মহাত্মা বুদ্ধ মাটি থেকে একটি খড় ওঠান আর রাজাকে দিয়ে বলেন, এটাকে ভেঙে দেখান। রাজা ওই খড় 2 টুকরো করে দেয়। বুদ্ধ তারপর বলেন, এটাকে পুনরায় জুড়ে দিন। রাজা বলেন, বুদ্ধ, আপনি এটা কেমন কথা বলছেন? এটা তো এখন আর কেউ জুড়তে পারবে না। তখন বুদ্ধ রাজাকে বুঝিয়ে বলেন, রাজন, যেভাবে এই খড় 2 টুকরো হয়ে যাওয়ার পর আপনি সেটাকে পুনরায় জুড়তে পারবেন না, ঠিক একইভাবে যখন আপনি এই পশুদের বলি দেবেন, তখন এই নির্দোষ জীবেরা আপনার কারণে মৃত্যুপ্রাপ্ত হবে, আর আপনি তাদেরকে পুনরায় জীবিত করতে পারবেন না। বরং তাদের মৃত্যু হওয়ার পর আপনার ওপর জীব হত্যার পাপ লাগবে, আর আপনার মুশকিল কম হওয়ার বদলে আরও অনেক গুণ বেড়ে যাবে। কারণ কোনো নির্দোষ জীবকে হত্যা করে কোনো ব্যক্তি খুশি প্রাপ্ত করতে পারে না। আপনার সমস্যার সমাধান নির্দোষ জীবদের মারলে কিভাবে হতে পারে? আপনি রাজা, আপনাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি আপনি সত্যি সত্যিই আপনার মুশকিলের সমাধান চান, তাহলে বুদ্ধির সাথে কাজ করুন। মুশকিল তো আসতে যেতে থাকে, এটাই জীবনের সত্যতা। কোনো নির্দোষ জীবকে মারলে সমস্যা সমাপ্ত হবে না, বরং সেটার সমাধান আপনাকে বুদ্ধি দিয়ে বের করতে হবে। বুদ্ধের কথা শুনে রাজা অজাতশত্রু ওনার চরণে পড়ে যায় আর তার ভুলের জন্য ক্ষমা চাইতে শুরু করে। অজাতশত্রু ঘোষণা করে দেয় যে এখন থেকে তার রাজ্যে কোনো নির্দোষ জীবের হত্যা করা হবে না। তো বন্ধুরা, পঞ্চম কাহিনীর আরম্ভ কিছুটা এভাবে হয়। পঞ্চম কাহিনী, বুদ্ধ আর নালাগিরি হাতির। বুদ্ধের কাকাতো ভাই দেবদত্ত সবসময় বুদ্ধকে নিচু দেখানোর চেষ্টায় লেগে থাকত, কিন্তু সে সবসময় অসফলই হতো। একবার বুদ্ধ যখন কপিলবস্তু পৌঁছায়, তখন অনেক কুলীন বংশের রাজকুমার তার অনুগামী হন। দেবদত্ত তাদের মধ্য থেকে একজন ছিলেন। কিছু সময় পর দেবদত্ত কিছু জাদু শক্তি অর্জন করে, আর একবার সেটার প্রদর্শন মগধের ভাবী সম্রাট অজাতশত্রুর সামনে করে। সেখানে সে একটি শিশুর রূপে প্রকট হয়, যে সাপের মেখলা বেঁধেছিল। তখন থেকে অজাতশত্রু তাকে পরম দৃষ্টিতে দেখত। কিছুদিন পর যখন দেবদত্ত সঙ্গে ফিরে আসে, তখন সে নিজেকে বুদ্ধের থেকে শ্রেষ্ঠ ঘোষণা করে সঙ্গের নেতৃত্ব করতে চায়। ভিক্ষুকদেরকে বুদ্ধের থেকে বিমুখ করার জন্য এই বলে যে বুদ্ধ তো বুড়ো হয়ে গেছে আর পাগল হয়ে গেছে। কিন্তু ভিক্ষুকরা যখন তার কথা না শোনে, তখন সে বুদ্ধ আর বুদ্ধের সঙ্গের ওপরে ঘৃণা করতে থাকে। সেখান থেকে সে আবার মগধে পৌঁছায়। অজাতশত্রুকে মহারাজ বিম্বিসারকে বধ করার জন্য প্রেরিত করে। বিম্বিসার বুদ্ধ আর বুদ্ধের ভিক্ষুকদেরকে প্রচুর প্রশ্রয় দান করতেন। প্রারম্ভিক সময়ে বিম্বিসারকে মারার তার পরিকল্পনা সফল হয় না। তখন সে একটি ধনুর্ধারীকে বুদ্ধকে মারার জন্য পাঠায়, কিন্তু বুদ্ধের ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে তারা সবাই তার অনুগামী হয়ে যায়। ক্রোধে দেবদত্ত তখন বুদ্ধের ওপর একটি পর্বতের ছোট পাথর ফেলে দেয়। দেবদত্তের ক্রোধের সীমা থাকে না। তখন সে একদিন মগধ রাজ্যের আস্থা বলে যায়। একটি বিশাল হাতি লালগিরিকে তাড়ি পান করিয়ে বুদ্ধের আগমনের পথে পাঠিয়ে দেয়। আগমনের অস্থায়ী হইচই পড়ে যায়, আর লোকজন এদিকে ওদিকে পালাতে থাকে।
তখন বুদ্ধ সেখান থেকে যাচ্ছিল। ওই সময় একটি ঘাবড়ানো মহিলা নিজের বাচ্চাকে হাতির সামনে রেখেই পালিয়ে যায়। যেই লালগিরি ওই বাচ্চাকে চাপা দিয়ে মারিয়ে যেতে চায়, তখনই বুদ্ধ তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তিনি হাতির মাথায় হাত বোলায়। বুদ্ধের স্পর্শে ওই হাতি তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এই ঘটনার পর দেবদত্তকে তখনই মগজ ছেড়ে পালাতে হয়। তো চলুন বন্ধুরা, ষষ্ঠ কাহিনী আরম্ভ করা যাক। গৌতম বুদ্ধ একটি শহরের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানকার লোকেরা অনেক খারাপ ভালো মন্দ কথা শোনাতে থাকে। তখন তার একটি শিষ্য বলে যে, যেখানে আমাদের সম্মান নেই সেখানে এক মুহূর্ত থাকা উচিত নয়। গৌতম বুদ্ধ হেসে বলে, তুমি কি কোনো অন্য জায়গায় সদ্ব্যবহারের আশা রাখো? শিষ্য বলে, এখানকার থেকে ভালো লোকই তো হবে। গৌতম বুদ্ধ বলে, কোনো জায়গাকে কেবল এই জন্য ছাড়া ভুল হবে যে সেখানকার লোকজন দুর্ব্যবহার করে। আমরা তো সাধু, আমাদের তো এমন কিছু করা উচিত যে স্থানেই যাই সে স্থানকে তত সময় না ছাড়ি যত সময় নিজের ভালোত্ব দিয়ে লোকেদেরকে শুধরে না দিই। আমরা যে স্থানেই যাই না কেন ওখানকার লোকেদের কিছু না কিছু ভালো করেই ফিরে আসি। আমাদের ভালো ব্যবহারের পর তারা কত সময় খারাপ ব্যবহার করবে, তাদেরকে শুধরাতেই হবে। সাধুদের কাজ এমন লোকদের শুধরানোই হয়। আমরা বিপরীত পরিস্থিতিতেই নিজেকে প্রমাণিত করতে পারি। এই সব কিছু শুনে বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ প্রশ্ন করে, উত্তম ব্যক্তি কাকে বলে? তখন বুদ্ধ উত্তর দেয়, যেভাবে যুদ্ধে এগিয়ে যাওয়া হাতি চারিদিক থেকে আসা তীর সহ্য করে এগিয়ে যায়, ঠিক একইভাবে উত্তম ব্যক্তিও শব্দকে সহ্য করে নিজের কাজ করতে থাকে। নিজেকে বশে করতে পারা প্রাণীর থেকে উত্তম কেউ হতে পারে না। গৌতম বুদ্ধের কথা শিষ্যরা ভালোভাবে বুঝে যায় আর তারা সেখান থেকে চলে যাওয়ার ইচ্ছা ত্যাগ করে। সপ্তম কাহিনী। মহাত্মা বুদ্ধ একবার একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেখানকার কিছু লোক ওনার প্রতি শত্রুতা রাখতেন। ওনাকে রাস্তায় ঘিরে ফেলেন। তারা তাকে নানা রকম গালি দিয়ে অপমানিত করতে থাকে আর বুদ্ধ শুনতে থাকে। যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন বুদ্ধ বলে, আপনাদের কথা পূরণ হয়ে থাকলে আমি যেতে পারি। তারা অনেক অবাক হয় আর বলে যে, আমরা তো আপনাকে গালি দিয়েছি, আপনি ক্রোধ কেন করছেন না? তখন বুদ্ধ বলে, তোমরা দেরি করে ফেলেছ। যদি 10 বছর আগে গালি দিতে তাহলে আমিও তোমাদেরকে গালি দিতাম। এখন তোমরা আমাকে যতই গালি দাও না কেন, এখন আমি গালি নিতে অসক্ষম। তারপর বুদ্ধ বলে, যখন আমি গ্রাম থেকে বেরিয়েছিলাম সেখানকার লোকেরা আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিলেন, কিন্তু আমি নিইনি। আমার পেট ভরা ছিল, তারা সেগুলো ফিরিয়ে নিয়ে গিয়েছিল। তারপর বুদ্ধ একটু থেমে বলে, যারা মিষ্টি নিয়ে এসেছিল আর আমি ফিরিয়ে দিয়েছিলাম তারা ওই মিষ্টি কি করবে? তখন ওই লোকেরা বলে, নিজের বাচ্চা, পরিবার আর আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দেবে। তখন বুদ্ধ বলে, তোমরা যে গালি নিয়ে এসেছো এটা আমি নিইনি। তোমরা কি এটাকেও নিজের পরিবার আর আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে দেবে? বুদ্ধের সব বিরোধী লজ্জিত হয় আর তারা বুদ্ধের শিষ্য হয়ে যায়। বন্ধুরা, আমি আশা করছি এই কাহিনী শুনে আপনার জীবনে অবশ্যই পরিবর্তন এসেছে। আপনি ভিডিও থেকে কি শিক্ষা পেয়েছেন কমেন্টে অবশ্যই বলবেন। নিজের পরিবার, বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের সাথে এই কাহিনী অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।